আজকে দেখলাম ঢাকার ভেতরে একটা মাজারে গেছে ফুল দিতে কিছু নেতা ফুলের টপ নিয়ে ফুলের তোড়া নিয়ে এমন ভাবে মারামারি শুরু করছে যেরকম মনে হচ্ছে একটা হাড় পালে কুকুর ঝগড়া শুরু করে। কথা কন না কে? মানে আমি আগে যাব, আমি আগে খাবো, একেবারে ঠেলা ঠেলি করতে করতে ইশরাক চৌধুরী সামনে যাইয়া এমন একটা হাসি দিল মনে হচ্ছে যে উনি এখন নোবেল বিজয় করলো। ভালো করে বোঝেন, আসার জন্য বলি নাই, নেতার প্রতি শ্রদ্ধা নাই, কর্মীর প্রতি ভক্তি নাই, ঠেলা ঠেলি, কে কত বড় পদ পাবে, কে কত বড় উপরে যাবে, কে কত বড় পদে থাকবে, তার কারণ জানে পদও যত বড় খাওয়াও তত বড়। আর বাংলাদেশে এমন ইসলামী দল আছে যারা পদ পাওয়ার পরে হাসি খুশি করে না, বরং শপথ নিতে গিয়ে কোরআন হাতে নিয়ে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যায়। তার মানে বোঝা যায় যে পদ নিতে চায় না, হাদিস বলতেছে ও হলো পদের যোগ্য। আর যে পদ পাওয়ার জন্য লাফালাফি করে বুঝতে হবে ও হলো ওই পদের জন্য অযোগ্য। তাহলে যারা দেশ নেওয়ার জন্য লাফালাফি করে এরা চুরি করে লুটে পুটে খেতে ব্যস্ত, আর যারা দেশ নিতে চায় না এদেরকে যদি দেশ দেওয়া যায় বিশ্বাস করি দুর্নীতি নয়, এই দেশের শান্তির সমাজ কায়েম হবে। কিন্তু শান্তির সমাজ এমনি কায়েম হবে না, কি লাগবে? কথা কন না কা? কিন্তু এরা বলতেছে কোরআন কায়েম হলে কারো হাত থাকবে না, সবার হাত কাটা হবে। ভালো করে বোঝেন, আল্লাহর কোরআন বলছেন কেউ যদি চুরি করে ও ছেলে হোক অথবা মেয়ে হোক হাত কাটতে হবে। কার কথা? কিন্তু দুর্ভাগ্যজনক এর সঠিক ব্যাখ্যা নেতা তো জানি না, অনেক হুজুরও বলে না। ভালো করে বোঝেন, এই আয়াতের ব্যাখ্যা আমাদের ভালো করে বুঝতে হবে। যদি বুঝতে ভুল করি গন্ডগোল হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহর কোরআন বলেছেন কেউ যদি চুরি করে ছেলে হোক মেয়ে হোক তাদের হাত কেটে দাও, তবে সবার হাত কাটা পড়বে না। চুরি হলো দুই প্রকার। জোরে বলেন কয় প্রকার? একটা হলো অভাব আর একটা হলো স্বভাব। আপনাদের প্রশ্ন করি, আপনাদের বগুড়া ধনুট কৃষ্ণপুর দুই চারটে আলু চোর, বেগুন চোর, মরিচ চোর, পিঁয়াজ চোর, এইরকম দুই চারটে ছেঁচড়া চোর আবুল মফিজ কুদ্দুস কি আছে? কথা কোন আছে? আচ্ছা বলেন তো এরা অভাবে চুরি করে না স্বভাবে? ভালো করে বোঝেন, স্বভাব নয়, অভাব। বাজার করার টাকা নাই, বইয়ের পেটত ভাত নাই, শরীরের সন্তানের শরীরে পোশাক নাই, অভাবে চুরি, অভাবে পড়ে চুরি করে। এরা হলো সেজনাল চোর। আল্লাহর কোরআন বলতেছে অভাবে যারা চুরি করে এদের হাত কাটা যাবে না। এদেরকে সর্বপ্রথম 5টা বিষয়ের গ্যারান্টি দিতে হবে। সরকার দেবে, নিশ্চিত করবে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই 5টা বিষয়ের গ্যারান্টি দেওয়ার পরে যদি তারা চুরি করে তখন তাদের হাত কাটা পড়বে। এখন আপনাদের